এ কি, এ তো দেখি হায়রা। তাহলে কি সুন্দরবনে হায়রাকে কেউ জাগিয়ে দিয়েছে? কিন্তু কে জাগালো? এই করিম, জঙ্গলে কি কোনো আওয়াজ শুনতে পেলে? স্যার, জঙ্গলে মনে হয় কেউ বিপদে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, চলো তো একটু জঙ্গল থেকে ঘুরে আসি। চলো দেখি এটা বাঘের কাণ্ড না কোনো ডাকাতের কাণ্ড। চলুন চলুন স্যার, অতি তাড়াতাড়ি চলুন। তাছাড়া বিষয়টা কি আমরা মোটেও জানতে পারবো না। দাঁড়ান স্যার, দাঁড়ান। এটা তো কোনো বাঘের আওয়াজ নয়, আর ডাকাত তো সেটা দূরের কথা। এত ভয়ঙ্কর শব্দ এর আগে তো এ জঙ্গলে কোনোদিনও শুনিনি। এ এ কি হতে পারে? একটু পিছু নিয়ে দেখবেন নাকি স্যার? চলো একটু ভেতরে গিয়ে না হয় দেখি কি কি সে এমন করে ডাকছে। টর্চ লাইটটা জ্বালিয়ে দেখো তো প্রাণীটা কি। দেখছি স্যার, দেখছি। সর্বনাশ! এ তো হায়রা, ঘোড়া নয় স্যার, এ তো সেই হায়রা। হায়রা? হায়রা কি করে আসবে এখানে? ওকে তো সেই কবে পাথর বন্দি করে রাখা হয়েছিল। ও ও এখানে কিভাবে আসবে? স্যার পালান পালান, স্যার পালান। কি হলো স্যার? করিম ভাই কই? আপনার সাথেই তো গিয়েছিল কিছুক্ষণ আগে। কি হয়েছে ওনার? করিম ভাই আর নেই। করিম ভাইকে সেই হায়রাটা মেরে ফেলেছে। হায়রা? হা, হা, হা। কি বলছেন স্যার? হায়রা এতদিন পর কিভাবে জীবিত হতে পারে? জঙ্গলে এখন খুব বিপদ। আজ একজন মরেছে, কাল যে কজন মরবে তার কোনো হিসাব নেই। তাহলে এখন কি করবেন স্যার? কাল সকালে খবরটি গ্রামে ছড়িয়ে দিতে হবে, যাতে কিছুদিন কেউ জঙ্গলে না যায়। মাঝি ও মৌলিরা। ঠিক আছে স্যার, তাই হবে। সাবধান সাবধান সাবধান! গ্রামের লোকজনকে কঠোরভাবে জানানো যাচ্ছে যে জেলে মাঝিরা যেন কিছুদিন জঙ্গলে না যায়। জঙ্গলে সেই হায়রা আবার ফিরে এসেছে। আমাদের কাল একজন হায়রার কবলে পড়ে মরেছে, তাই সবাইকে অনেক সাবধান করা হচ্ছে। সাবধান সাবধান সাবধান! এই এ কি বলে গেল মোহন ভাই? এমনিতেই ঘরে চাল চুলো কিছু চলছে না, তার উপর যদি জঙ্গলে না যাই তাহলে কি খাবো বলো তো? আরে বাদ দাও তো ওদের সব কথা। আমরা যদি জঙ্গলে না যাই তাহলে খাবো কি? মরার ভয়ে ঘরে বসে থাকলে তো এমনিতেই না খেয়ে মারা যাব। কিন্তু মোহন ভাই, ওখানে গেলে তো হায়রার কবলে পড়তে হবে। একবার ভেবে দেখলে হয় না? আরে এত ভয় পাওয়ার কি আছে? জঙ্গলে তো আমাদের যেতেই হবে। আমি আমি বলে কি, আমরা না হয় একবার
রহিম ভাইয়ের কাছে যাই, যে ঘটনাটা বলি, দেখি উনি কি বুদ্ধি দিতে পারে আমাদেরকে। তা কথা মন্দ বলনি। চলো চলো তাহলে রহিম ভাইয়ের বাসায় গিয়ে দেখি উনি আমাদেরকে কি বলে। রহিম ভাই, ও রহিম ভাই, কোথায় তুমি? কে? পলাশ? তোমার রহিম ভাই তো ভোরবেলা জিবু আর জব্বারকে নিয়ে জঙ্গলে গেছে। কিন্তু একটু আগে ফরেস্টার থেকে কি বলে গেল, শুনেছো? শুনলাম তো, কিন্তু এখন ওনাকে জঙ্গলে কে খবর দিতে যাবে? তোমরা কি কেউ আজ জঙ্গলে যাবে? কি করব সেটা জানতেই তো এসেছিলাম ভাইয়ের কাছে, কিন্তু ভাই তো জঙ্গলে গেছে। দেখি কি করা যায় এখন। এসেছো যখন কিছু মুখে না দিয়েই যাবে? এক গ্লাস হারিয়া এনে দিব? এখন হারিয়া খেলে নেশাতে যে কই পড়ে থাকবো তার কোনো ঠিক নেই, এমনিতেই যা হচ্ছে। রহিম ভাই কখন আসবে, তুমি কি কিছু বলতে পারো? সন্ধ্যার আগে তো চলে আসার কথা, কিন্তু এখন ওনারা কি করে কে জানে। এখন না হয় আমরা তাহলে যাই। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে তোমরা। জব্বার রে, আজ তো একজনকেও যে নদীতে দেখলাম না, ব্যাপার কি বলতো? রহিম ভাই, এখন আর বাইকের ভয়ে কেউ জঙ্গলে আসতে চাচ্ছে না। ওই তো সামনে কাকে যেন দেখা যাচ্ছে। ও ভাই, তোমরা আর সামনে এগিয়েও না, জঙ্গলে একটা যে লাল হায়রা দেখা দিয়েছে। কি ভয়ঙ্কর দেখতে সেই সেই প্রাণী, দেখলে জ্ঞান হারিয়ে ফেলবে। আমাদের একজনকে ওই হায়রাটা মেরে ফেলেছে। এসব এসব কি বলছে রে জব্বার? হায়রা, হায়রা আবার কি? হায়রা, হায়রা আবার কি? হায়রার নাম শুনেছি, কিন্তু বাপের জন্মে হায়রার নাম শুনিনি তো। তুমি তুমি কি শুনেছো রহিম ভাই? না তো, এমন কোনো প্রাণী হয় বলে তো আমার কোনো ধারণা নেই। তুমি তোমার গাঁজাখড়ির কথা তোমার কাছেই রাখো খন। রহিম ভাই, চলো চলো, সামনের দিকে এগিয়ে চলো। বোকারামের দল, যাও সামনে গিয়ে মরক্ষণ। রহিম ভাই, দেখো দেখো, কতগুলো মৌমাছির চাক। ও বেটা, এগুলো দেখে ফেলেছিল আগেই, যেন আমরা এদিকে না আসি, তাই আজগুবি মার্কা একটা নাম বলে আমাদেরকে ভয় দেখাতে চেয়েছিল। রহিম ভাই, তুমি বরং এখানেই থাকো। এখানে আশেপাশে আরো অনেক মধুর চাক থাকতে পারে। আমি আর জব্বার বরং একটু ভেতরে গিয়ে দেখে আসি। যদি আরো কিছু মৌমাছির চাক পাই তাহলে মন্দ হয় না বটে। হ্যাঁ হ্যাঁ রহিম ভাই, তুমি বরং এখানেই থাকো, আমরা ভেতরে যাব আর আসবো। ও ঠিকই বলেছে, এখানে আরো মৌমাছির চাক থাকতে পারে। আমরা আমরা বরং একটু ভেতর থেকে দেখে আসি। যা যা তাহলে, আবার যেন বেশি দেরি করিস না। এই, কে তুমি? এখানে কি করো? জঙ্গলে হায়রার উৎপাত বেড়েছে, যখন তখন জান চলে যেতে পারে। ভাগো ভাগো এখান থেকে এক্ষুনি। জব্বারদের কথা যদি জানতে পারি, তাহলে তো
আমাদেরকে ডাকাত বলে হাজতে ভরে দেবে। না না, ওদের কথা কিছুতেই বলা যাবে না। এই 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 মাঝি, কি হলো? কোনো কথা বলছো না যে? স্যার, যাচ্ছি যাচ্ছি। আমি তো খুব সকালে জঙ্গলে এসেছিলাম, তাই কিছু জানতে পারিনি। যাচ্ছি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। ইরি বাস, ওই দেখ সামনে কত মধুর চাক। তুই তুই যা তো, একটা মশাল বানিয়ে নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। তুই এখানেই থাকিস, আবার যেন কোথাও চলে যাস নে। আরে না না, তুই যা, আমি আমি এখানেই থাকবো। মধুর চাক দেখে তো মনে হচ্ছে এক একটাতে কম করে হলো 20 থেকে 40 কেজি মধু আছে। এগুলো ভেঙে আমরা জঙ্গল থেকে চলে যাব। রহিম ভাই যেখানে খুশি থাক। এ কি, এটা এটা কি ডাকলো? এর ডাক তো কিছুতেই বাঘের মতো মনে হচ্ছে না। ইয়ে কি, এ আবার কি প্রাণী? বাঁচাও বাঁচাও, আমাকে কেউ বাঁচাও, খেয়ে ফেলে দিল। এ কি? এ তো জসিমের গলা। জসিমকে আবার কোনো বাঘে ধরলো নাকি? এটা কিসের ডাক? এ কি? এ তো হায়রা। ও হায়রা এলো কোথা থেকে? বাঁচাও বাঁচাও বাঁচাও! ইয়ে কি, রহিম ভাই কোথায় গেল? তাহলে কি রহিম ভাই ওই হায়রাটার শব্দ শুনে পালিয়েছে? ওই ওই তো একটা নৌকা আছে। ও ভাই, বলি কি, আমাকে একটু এই বিপদ থেকে রক্ষে করো ভাই। কি হইল ভাই, কি বিপদে পড়েছো? তোমার কোনো সঙ্গীকে কি জঙ্গলে বাঘে ধরেছে? আমাকে ছেড়ে কোথায় যে পালিয়েছে তার কোনো খবর নেই। তাই বলছি, আমাকে যদি একটু আমার বাড়িতে পৌঁছে দিতে তাহলে খুবই ভালো হতো। আচ্ছা, চলো তাহলে, তোমাকে না হয় তোমার বাড়ি